তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারই গোলাম গো, অন্য কারণা, আমি তোমারই গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি জানাই আমি তোমারই গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি মন তাই খেদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি মন তাই খেদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি লাকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি শোকের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ। আবার ওকে গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবার ওকে গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। থাক কষ্ট করি এত কি লাভ? কালেমা পড়লে কি কোনো লাভ হবে আপনাদের? কি বিশ্বাস হয় কালেমা পড়লে সব পাওয়া যাবে? না। যে কায়দায় কালেমা পড়তেছেন তাতে মনে হয় আপনারা সবাই অসুস্থ। মানে যে কায়দায় কালেমা পড়তেছেন শরীরে কোনো বলই নেই, একেবারে শক্তি সব শেষ, মানে এমন অবস্থা ধাক্কা মেলে পড়ে যাবে। কি কালেমা পড়বেন বলেন তো? জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? এলাকায় কালেমা পড়লে মামলা হয়, জেলে দেয়, রিমান্ডে নেয়। মুসলমান কালেমার জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু কালেমা ছাড়তে সেই মুসলমানের আওয়াজ এত দুর্বল হলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কা পুরুষের জাতি না, মুসলমান বীরের জাতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আওয়াজ দিলে পুরুষের মতো দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসি, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যশোর জেলার সারসা থানার অন্তর্গত পারের কাইবা শেখের আমবাগান প্রথম বার্ষিক যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট আলিম দ্বীন আলহাজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান না বিএনপি, মাশাআল্লাহ, বিশিষ্ট রাজনীতিবিদ, চমৎকার বক্তব্য দিয়েছেন। যে নেতা ওলামায়ে কেরামদের কথাকে সমর্থন করেন যে হুজুর কিছু রাজনীতির কথা বলেছেন, কিন্তু যা বলেছেন কোরআন এবং হাদিসের আলোকে বলেছেন, এতে আমরা খুশি না বেজা? কারণ এক শ্রেণীর নেতারা আমরা পাই হুজুর রাজনীতির কোনো ওয়াজ করবেন, আর আমরা আজকের প্রধান অতিথি যাকে পেয়েছি তিনি বলতেছেন হুজুর যা বলেছেন কোরআন এবং হাদিসের আলোকে বলেছেন। আমার পূর্বে যিনি কথা বলেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা খাদিমুল ইসলাম, তিনি যে কথাগুলো বলেছেন কোরআন এবং সুন্নাহর আলোকে বলেছেন। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব,
আল্লাহ পাক যেন তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করেন, জনগণের নেতা হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো আলোচনা থেকে ধন্য করেছেন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ। কথা বলেছেন আমার প্রিয় ভাই, আমার অত্যন্ত কাছের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা রবিউল ইসলাম খুলনা। প্রিয় ভাইয়ের কণ্ঠকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ আবু সাইদ ভাই, আল্লাহ পাক যেন তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করেন, সকলে বলুন আমিন। আবু সাইদের নাম সারা বাংলাদেশের মানুষ জানে কিনা? আমাদের রংপুরের কৃতি সন্তান, যে পুলিশের বন্দুকের নলের সামনে বুক পেতে ধরেছে, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর, নাকি বলেন? এই আবু সাইদ রক্ত দেওয়ার কারণে সারা বাংলাদেশের মানুষ আবু সাইদকে চেনে, কথা বলেন ঠিক কিনা? এই 2024 সালে যারা এদেশে রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত, জালেম মুক্ত, আমরা যে বিগত 15-16 বছরে নানান ধরনের জুলুমের শিকার, সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেছেন। যাদের রক্তের বিনিময়ে প্রথম সারিতে যারা জীবন দিয়েছেন, তার মধ্যে শহীদ আবু সাইদ আমাদের রংপুরের সন্তান, কথা বলেন ঠিক কিনা? আরো রক্ত দিয়েছেন আমাদের মুগ্ধ ভাই ইয়ামিন ভাই, এছাড়াও রক্ত দিয়েছেন 105 জন শিশু, যেই শিশুগুলো ছাদের উপরে খেলতে গিয়েছিল, বলেছিল হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, কিন্তু আসলে দিয়েছিল বুলেট, কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই, এই আন্দোলন করতে গিয়ে 1 নয় 2 নয় 1523 জন মানুষ জীবন দিয়েছেন, তাজা প্রাণ ঝরেছে রাজপথে, কথা বলে ঠিক কিনা? আজও হাসপাতালের বেডে গুলিবিদ্ধ হয়ে অসংখ্য ভাইয়েরা কাতরাচ্ছেন। কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ সারা জীবনের জন্য চোখটাকে হারিয়েছেন, কেউ বা সারা জীবনের জন্য পা হারিয়েছেন, হাত হারিয়েছেন। হাজারো মানুষের রক্তের বিনিময়ে, পঙ্গুত্ব বরণের কারণে, হাজারো মানুষের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এদেশ আপনারা পেয়েছেন, এদেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার আমার আছে না নাই? আল্লাহ পাক যেন এদেশকে ইসলামের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আল্লাহর কোরআনের মহাব্বত আমাদের কলিজায় আছে তো ভাই? জোরে বলেন আছে তো? যুগে যুগে নানান ধরনের আন্দোলনে রক্ত দিচ্ছে যারা প্রথম সারিতে, বলেন তো তারা মুসলমান কিনা? জোরে বলেন মুসলমান কিনা? তো মুসলমানেরা রক্ত দিতেছেন, আমরা ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে আমাদের চাওয়া আল্লাহর এই জমিনে আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এমন কোন পয়গাম্বার নাই যে পয়গাম্বারের দাওয়াতি কাজে কাফির বেঈমানরা বাধার প্রাচীর তুলে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর পয়গাম্বারেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? উহুদের ময়দানে দান মোবারক শহীদ করা হয়েছে। শিয়াবি আবু তালেবের ভিতরে 3 বছর জেলখানায় বন্দী ছিলেন, কথা বলে ঠিক কিনা? খাবার না পেয়ে গাছের লতা পাতা খেয়েছেন, কথা বলে ঠিক কিনা? সাহাবা ইকরাম এই জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা যদি রক্ত দিতে পারেন, ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে এদেশের তরুণ ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, বিভিন্ন ছাত্র আন্দোলনের ভাইয়েরা, তারা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন, ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, 2 হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, পুরুষের মতো হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে রেখেছেন, 2 হাত সোজা করার শক্তি না, আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভাই না, আরেকটু আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তোলেন। আমি হাত নামাইতে বলেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই যশোরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা, বলুন আল্লাহু আকবার।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না, ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়া পকেট মারি বলে মার খাইন না। আমি মুসাফির হাত পেতেছি, মেহেরবানি করে কেউ ফেরত দেবেন না, যতটুকু পারেন দেবেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। স্বেচ্ছাসেবক যারা আছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে সবাই দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, যে যা পারেন, 50,000, 1 লাখ আল্লাহর রাস্তে প্রাণ ভরে দান করেন। সোজা পকেটে হাত দেন। ছেলে পেলে কই? এই ব্যাগ নিয়ে স্বেচ্ছাসেবক যারা আছো তাড়াতাড়ি ব্যাগ নিয়ে মাঠে নাও। এই তরুণ যুবকেরা তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, 2-1 মিনিটের মধ্যে কালেকশন শেষ করে আমরা আলোচনায় চলে যাব। মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দিবেন। আমার হাতে 2, 4, 5, 10,000 যারা দিবেন, 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো কেউ থাকলে তাড়াতাড়ি দেন। আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়া আখিরাতে আপনাদের ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আনোয়ার হোসেন মসজিদের সেক্রেটারি ভাই, তার জন্য দোয়া করে কেমনে গাইবান্ধায় যায়, নগদে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড়জনে শামিল করো, এদিন আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। সবাই দেন, সবাই দেন, প্রাণ ভরে দান করেন। আচ্ছা ঠিক আছে, শেষে শেষ। স্বেচ্ছাসেবক যারা আছেন তাড়াতাড়ি ভাই, লোক কই? এই যুবকেরা কোথায়? তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি, সময় কম, দাঁড়ানো ভাইদের কাছে যান, সবাইকে প্রাণ ভরে দেন, আমরা আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা দান করেছে 10, আল্লাহ তার 14 গোষ্ঠীকে কবরের মধ্যে খাওয়ায় জান্নাতি ফলের রস, দানটা কবুল করো, বড় দানে শামিল করো, এদিন আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আর একজন বান্দা দান করেছে 120, আল্লাহ পাইকারি দরে তার 14 গোষ্ঠীকে জান্নাত দিস, দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এদিন আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদির আমার, দিয়া ধন বজেমন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙে কুল করে, এই তো নদীর খেলা, সকালবেলার টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা, লা ইলাহা, জোরে লা ইলাহা। ইমামুল এই যুব সমাজের সদস্য, সে 27,000 টাকা দিয়েছে এই প্যান্ডেল করার জন্য। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা ইমামুলের দালটা কবুল করেন, বড়দানে শামিল করেন, এদানে সরকার লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। মাইকালা ভাই, তার জন্য দোয়া করে কেমনে গাইবান্ধায় যায়, নগদে 200 টাকা আল্লাহ তার ব্যবসায় বরকত দেন, সাউন্ড সিস্টেম ভালো করে দেন, আলেমেরা যেন দোয়া করে, কণ্ঠ যেন না বসে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো আসতে বলেন, কেউ যেন শোনে না। মহিলা প্যান্ডেল আছে, মা বোনদের বসার ব্যবস্থা করেছেন? আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। পুরুষের তুলনায় নাকি মহিলাদের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, আমার মা বোনেরা অনেক এসেছেন, মহিলা প্যান্ডেলে বসে আছেন, তার আলোচনা শুনতেছেন। আমার মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া ধনব যেমন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল করে, এই তো নদীর খেলা, সকালবেলার টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা, 500 টাকা 1000 টাকা কারো কাছে নাই, নিয়ে আসেন দরদি, আমি দোয়া করে দেবো, মুসাফির মানুষ, আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেবো, আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ যেন আপনার ভাগ্যে জুড়ে যায়, সোনার মক্কা মদিনা না দেখায় আল্লাহ যেন খবরে না নেয়। একটু মেহেরবানি করে দেন। মেহেরবানি করে দেন, সবাই একটু দেন, সবাইকে দেন, আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কই 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 আর কেউ আছে বাবা? তাড়াতাড়ি দেন, সময় কম, আমি আলোচনায় চলে যাব। মহিলা প্যান্ডেলে লোকজন পাঠায় দেন, আমার মা বোনেরা প্রাণ ভরে দান করবেন। প্যান্ডেলের ভিতরে যারা গেছেন দয়া করে কালেকশন করে টাকাগুলো মঞ্চে পাঠায় দিবেন। হুজুর নেন। সবাই একটু দেন, মেহেরবানি করে দেন। চলেন আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট না দিই। ঠিক আছে, ঠিক আছে। সবাই একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ছেলেপেলে আসছে, ব্যাগ নিয়ে সবাই আসছে ভিতর থেকে। মাওলানা ওবাইদুর রহমান 1000, 100 আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। সভাপতি প্রধান অতিথি ওনারা দিয়ে দিচ্ছে না, মোটামুটি আলহামদুলিল্লাহ। দোকানদার ভাইরা দিয়েছেন, দোকানদার ভাইদের কাছে লোকজন পাঠায় দেন, আমার দোকানদার ভাইরাও দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলে দান কবুল করেন। জোরে বলেন আমিন। যারা এখনো দিতে পারেন নাই তাড়াতাড়ি করে দেন, আমি আলোচনায় চলে যাব। মেহেরবানি করে সবাই একটু দান করেন, আল্লাহ সকলে দান তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। সবাই একটু মেহেরবানি করে দেন, যতটুকু পারেন দেন। কিছু হবে না, না বাতাস আসুক। এদিকে খেয়াল করেন, আর কেউ আছে বাবা? চলেন আমরা আলোচনা যাই ভাই, নাকি যা হয়েছে আলহামদুলিল্লাহ। যুবকেরা প্রথম শুরু করেছেন, আল্লাহ যেন তাদের আয়োজন কাল কিয়ামত পর্যন্ত কবুল করেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, রাত 11টা পার হয়ে গেছে। এই যে বাবাজি আসছে, মুরব্বী নেন, বাবাজির দানটা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ছেলে কই গেছে? একটা ছেলে চোখ অন্ধ হয়ে গেছে, দুইটাই।
আহা, ঠিক আছে বাবাজি, দোয়া করে দেবো আল্লাহ পাক যেন তার পরিবারের সকল সদস্যকে শেফায়ে কামিল আজেলা দান করেন। জোরে বলেন আমিন। বৃদ্ধ মানুষ 100 টাকা দিলেন, আসলে কি বলবো, এই যে ছোট্ট বাবু কিনা বাবা রাফি, মাশাআল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। আমি 1 ঘন্টা সময় আপনাদের কাছে চাই, গভীর রাত পর্যন্ত আমি কথা বলবো না। নিয়ত করেছিলাম 12টায় শেষ করে দেবো, কিন্তু যেহেতু একটু এলোমেলো হয়ে গেল এই জন্য 12:30 পর্যন্ত নিয়ত করেছি। আপনারা কি থাকবেন না বাড়িতে যাবেন? 1 ঘন্টা সময় কি কোরআনের মহাব্বতে দেয়া যায়? দেবেন? হ্যাঁ, মাহফিল শুনতে আসছে, অনুমতি নিচ্ছে বাড়িতে না? মাশাআল্লাহ, তাছাড়া আবার ঝামেলা হবে। আচ্ছা, এদিকে খেয়াল করেন, 12:30 পর্যন্ত আজকের মাহফিলে কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। দেখা যায় মাঝে আরেকটু লাইটিং হলে ভালো হইতো, লোকজনকে দেখা যায়। তো মিসাই রাস্তাতে ঝাড়বাতি দিয়েছেন, মরিচ বাতি দিয়েছেন, এগুলো না দিয়ে প্যান্ডেলে যদি লাইটটা বেশি দিতেন কাজে লাগতো। রাস্তাঘাটে সাজসজ্জা দেখায় কোনো লাভ আছে? প্যান্ডেলের শ্রোতা যারা আসছে তাদের চেহারাটা আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না। আমার ভাইরা কত কষ্ট করে বসে আছে। আপনারা ভাইবেন না যে আমি চেয়ারে বসে আছি দেখে খুব দামি মানুষ, এমনটা ভাবেন না। আমার চাইতে অনেক বড় আলেম, অনেক বড় দিনের দায়ী এই জায়গায় বসে থাকতে পারে, কথা বলেন ঠিক না? অনেক শিক্ষিত সমাজ এই জায়গায় বসে আছে, যাদের ছাত্র হতে পারলে আমি অধমের কিসমত খুলে যেত, কথা বলেন ঠিক না? এই জন্য সকলের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমি আলোচনা শুরু করতে চাই। শুধুমাত্র 12:30 পর্যন্ত কারা কারা ধৈর্য নিয়ে এই কোরআনের মাহফিলে আমি গুনাহগারের কথাগুলো শুনবেন, দুটি হাত তুলে একবার আমার মালিককে দেখায় বলেন ইনশাআল্লাহ। একটু মাঝে মাঝে দেখেন তো হাত তুলিনি কারা। ভাই নিয়মতে ভেজাল থাকলে টাইম কমায় দেয়, 12টায় শেষ করবো। 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? তো হাত তোলেন না কেন, সমস্যা কোথা? হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত উঠেছেন। 12:30 পর্যন্ত আজকের মাহফিলে আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। অনেকেই ওয়াদা দিতে চাচ্ছেন না, কিন্তু আপনারা যারা ওয়াদা দিয়েছেন বলেন তো বাজান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এই জন্য যারা 1 ঘন্টা নিয়ত করেছেন আল্লাহর রাস্তায় ওঠা বসা করবেন না, পরিবেশটাকে শুনতে কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাটির নাম লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান মানে একজন জ্ঞানী ব্যক্তি। জোরে বলেন লোকমান কি ছিলেন? জ্ঞানী ব্যক্তি। আল্লাহু আকবার বলেন। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। 21 নম্বর পারায় এই সূরাটির অবস্থান। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের সামনে আজকে সূরা লোকমান থেকে আলোচনা করব। কষ্ট হবে আপনাদের? বিরক্ত হবেন কেউ? সম্মানিত ভাইয়েরা আমার, লোকমানে হাকিম নবী ছিলেন না, রসুল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, জমিনের সাধারণ একজন মানুষ। কিন্তু এই জমিনের একজন বান্দার কথা আল্লাহ তাআলার দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছিলেন। তাহলে বলেন তো এই বান্দা যে কথাগুলো বলেছিলেন, দামি কথা বলেছিলেন নাকি কম দামি কথা বলেছিলেন? সাধারণ কথা বলেছেন নাকি অসাধারণ কথা বলেছেন? চেহারাটা কালো, একেবারে কালো একজন মানুষ, খুব বেশি লম্বা ছিলেন না। সন্তানদের কাছে নিয়ে কিছু উপদেশ তার সন্তানদেরকে দিচ্ছেন। এই উপদেশগুলো আল্লাহ তাআলার দরবারে এত পছন্দ হলো, আল্লাহ তাআলা তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করে লোকমানকে স্মরণীয় করে রেখে দিলেন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, লোকমানে হাকিম নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের সাধারণ একজন বান্দা। কিন্তু এই বান্দার জবানের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দ হয়েছে, কথাগুলো এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমের সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। যদিও লোকমানে হাকিমের চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লোকমানের দেয়ার সন্তানদের সামনে সেই নসিহা, সেই উপদেশগুলো এতটাই আল্লাহর কাছে পছন্দ হলো, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। একজন কালো মানুষ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলাম হওয়ার কারণে ওই কালো মানুষটাকে দামি বানিয়ে দিলেন। তিনি কে? আর একটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই লোকমানে হাকিম ছিল একজন কৃতদাস, রাখাল, মানুষের বাড়িতে ছাগল চরানের কাজ করতেন। সেই মানুষটা এত দামি কিভাবে হলো, সেই ঘটনাগুলো যদি আমি বলতে যাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। যেহেতু আমার হাতে সময় কম, এই জন্য আমি বিস্তারিত আলোচনাতে যেতে পারবো না। সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। একটু মেহেরবানি করে জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আরো আসতে বলেন। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম লোকমান। জোরে বলেন কি না? মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ
ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। বলেন তো বাজান জ্ঞান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে বলেন তো বাজান ইলম আর জ্ঞান দেওয়ার একমাত্র মালিক কে? আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান দেনার মালিক কে? আমি যে কথা বলবো আমার আল্লাহ যদি বলার তৌফিক দান করেন তাহলে বলতে পারবো। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো সুবহানাল্লাহ বলে লাভ না লস? যারা সুবহানাল্লাহ বলেছেন তাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে একটি করে গাছ তাদের নামে লাগিয়ে দিয়েছেন। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় আমরা জিকির করব কার? আরো জোরে বলেন কার? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমান হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আরেকটু জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন, শুকরিয়া আদায় করলে কার লাভ? অনেকে কয় আল্লাহ আল্লাহ। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না শুকরিয়া আদায় করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে সূরা লোকমানের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে। শুকরিয়া আদায় করলে তার নিজের লাভ, আমি আল্লাহর কোনো লাভ নাই। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহুস সামাদ। তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। কথা বলে ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কারো মুখাপেক্ষী নই, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আপনি প্রশংসা আদায় করলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি প্রশংসা আদায় না করলেও আমার আল্লাহ আল্লাহ। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একতাবদ্ধ হয়ে এক জায়গায় গিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, এতে আল্লাহ তাআলার সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে আপনার আমার লাভ, না ডাকলে আপনার আমার লস। আল্লাহর কোনো লস নাই। কথা বলে ঠিক কি না? তাহলে ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? কথা বলে না। আচ্ছা আপনারা কি ওয়াজ বুঝতেছেন না? তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়া দরকার আছে না? না। আর যদি বলেন হুজুর এগুলো দরকার নাই, আপনি একটু সুন্দর করে একটা কাহিনী ধরেন, টান মারেন, দুটো একটা গজল গায়ে চলে যান, তাহলে আমি তাই শুরু করি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আয়াতের কথা আপনাদের একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এই যে মুরব্বী, এই যে চাচা, বাবাজি, ভাই, এই আমি আগেই বলেছি ওরা বসার পরিবেশ নষ্ট করা যাবে না বাবা। যদি না শোনেন আমি তো জোর করে শোনাবো না। আমি সেই কুড়িগ্রাম গতকালকে মাহফিল করিয়া সেই কুড়িগ্রাম ভুরুঙ্গামারি সেখান থেকে রওনা দিয়া আপনার এই যশোরে আসলেন। এই মাহফিলটা হওয়ার কথা ছিল কয় তারিখ? 9 তারিখ। বৃষ্টির কারণে মাঠে পানি ভিজে গেছে, এই জন্য প্রোগ্রামটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমি কুষ্টিয়ায় এসে সেখান থেকে ফেরত চলে গেছি। এই যে 2 বার কষ্ট করে আপনাদের প্রোগ্রামে আসলাম, এখন যদি ভালোই না বাসেন, এত কষ্ট করে এত দূর থেকে নিয়ে এসে লাভটাকে কথা বলে না কেন? এই জন্য পরিবেশ নষ্ট করার সুযোগ নাই। একটু মেহরবানি করে শোনেন, শুরু থেকে শেষ পর্যন্ত শুনলি পুরো বিষয়টা আলোচনা না করলে আপনি মজাটা বুঝবেন না। একটু অপেক্ষা করেন, কষ্ট হচ্ছে আপনাদের? আর যদি ওরা বসা করে তাহলে 2-1 চলে যান, আমি একটু সময় নিই, 30 সেকেন্ড বসে থাকি। যাদের ভালো লাগতেছে না উঠে যান। অনেকে একটু ওই যে ভাইরাল বক্তা মনে করছে, আমি তো অত ভাইরাল না, ছোটখাটো একজন মানুষ, যে এক নজর দেখে আসি, মোবাইলে অনেক ওয়াজ শুনছি, একটু শুনে আসি। মানে দেখা হয়ে গেলে এগুলো ওয়াজ আমার পকেটে, গোলাম রব্বানী হুজুরের ওয়াজ আমার পকেটে, মানে একটা ভাব নিয়ে চলে যেতে। এই কয়েক মিনিটের মহাব্বত দেখায় লাভ আছে? হ্যাঁ, আমি 12-13 ঘন্টা জার্নি করে আপনাদের মাঝে আসলাম। তো যাই হোক, কেউ গেলে যান, আর কেউ উঠবেন গেলে যান, সমস্যা নেই। কিন্তু শুরু হলে উঠলে দয়া করে তার একটু বসায় দিবেন, উঠতে দেবেন না, টান দিয়ে বসায় দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, একেবারে
মনে করেন না হুজুর শ্যামশ্যামা ওয়াজ করতেছে, একটু শুরু করতে না, আস্তে আস্তে সব হবে ইনশাল্লাহ। আপনারা যেটা ভাবতেছেন, যুবকেরা যেটা তোমরা মনে করতেছো, ওই আলোচনা হয়তো বা 52 মিনিট পরে শুরু হবে। মা বোনেরা হয়তো চিন্তা করতেছে হুজুর আমাদের বিষয়ে কিছুই বলে না, ওইটা হয়তো 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে। কখন কি আলোচনা হবে একটু অপেক্ষা করুন, শুরু তো করুন। কষ্ট হয় নাকি আপনাদের? তাহলে বলেন তো শুকরিয়া আদায় করতে হবে কার? আরেকটু জোরে বলেন কার? কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন না? এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উলঙ্গ করে পাঠিয়ে দিয়েছেন। আজকে যে শরীরের জামা কাপড়, বলেন তো বাজান দিয়েছেন কে? হ্যাঁ, এদিক খেয়াল করে। অনেকে ভাবতেছে হুজুর জন্ম হয়েছে তাতে কি, এই যে আপনি আমি উলঙ্গ